আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং হোমওয়ার্কগুলো যথাযথভাবে করছো। আজকে আমরা ডিফিনিট ইন্টিগ্রেশনের কিছু সমস্যার সমাধান করব। আমরা গতদিন রূপন্তী প্রকাশনের বইয়ের মোটামুটি সব নিয়মের অঙ্ক করে দিয়েছিলাম। আজকে সিস্টেকের কিছু অঙ্ক তোমাদের আমি করে যেতে চাই। দেখো, এটা হলো সিস্টেক বইয়ের 10-এর জি, দশম চ্যাপ্টার জি এক্সারসাইজের সমস্যা। কোশ্চেন নাম্বার হলো 88। দেয়া আছে যে ইন্টিগ্রেশন -1 to 1 x স্কোয়ার রুট ওভার 4 - x স্কোয়ার ডিএক্স। দেখো, এখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম এই অঙ্কের শুরুতে, এইটা মাইনাসে এটা যদি এ হয় তাহলে আমরা 2 0 2 a লিখতে পারি। এখানে সেই সুযোগটা আমি নিয়েছি। এখানে 1, এখানে 1, এটা মাইনাস, এটা প্লাস, এই জন্য 2 0 2 1 x স্কোয়ার 4 - x স্কোয়ার। তুমি যদি এই অবস্থায় অঙ্ক করো তাহলেও কিন্তু অঙ্ক হবে। সেক্ষেত্রে লিমিটটা একবার -1 এর জন্য বের করতে হবে, 1 এর জন্য বের করতে হবে। আর আমার 0 to 1 সুবিধা হয়েছে একটু। তাই এখানে দেখো, এইটা তো আমি বললাম -1 থেকে 1 পর্যন্ত আমি 2 করলাম। এখন তোমার সম্ভবত এরকম আমি বলে দিয়েছিলাম যে রুট ওভার এর ভিতরে যদি a স্কোয়ার - x স্কোয়ার যুক্ত এরকম রাশি থাকে তাহলে x ইকুয়াল a সাইন থিটা ধরতে হবে। আর যদি a স্কোয়ার প্লাস x স্কোয়ার থাকে তাহলে কি ধরতে হবে মনে আছে? যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে x ইকুয়াল টু a ট্যান থিটা ধরতে হবে। তা আমি এখানে ধরেছি যে এখানে দেখা যায় 2 স্কোয়ার, তার মানে x ইকুয়াল 2 সাইন থিটা ধরে নিয়েছি। x ইকুয়াল 2 সাইন থিটা, তাহলে dx ইকুয়াল 2 cos থিটা d থিটা। তাই লিমিটটা চেঞ্জ করে দিয়েছি, যখন x ইকুয়াল 0 তখন z ইকুয়াল, দেখো x যদি 0 হয় সাইন থিটা 0, তার মানে থিটা এটা জেড না হয়ে কি হবে, থিটা হবে, তাই না? এখানে আরো কিছু লেখা লিখতে হবে। এখানে লিখতে হবে কি, dx, এটা dx, তাহলে এটা জেড হবে না, কি হবে এটা, এটা হবে থিটা, এটা হবে থিটা। তো খেয়াল করো তাহলে এক্স ইকুয়াল, ঠিক আছে না? তাহলে আমরা যদি এক্স এর মান 0 বসিয়ে দেই তাহলে সাইন থিটার মান 0 হয়, সেক্ষেত্রে থিটার মান 0। কিন্তু এক্স এর মান যদি 1 হয়ে দেয় তাহলে সাইন থিটার মান হলো হাফ, তাই না? এক্স এর মান যদি 1 বসিয়ে দেয় সাইন থিটা কত হয়, 1/2 মানে হাফ। তাহলে সাইন থিটার হাফ হয় কখন, যদি থিটার মান π/6 হয়, 30 ডিগ্রি হলে সাইনের মান হাফ হয়। তাহলে এখন তুমি এখানে মানটা বসায় দাও, তাহলে i ইকুয়াল এই 2 থাকলো, 0 to 1 এর জায়গায় π/6, x স্কোয়ার তার মানে 4 সাইন স্কোয়ার, 4 সাইন স্কোয়ার থিটা, রুট ওভার এই 4 x স্কোয়ার 4 সাইন স্কোয়ার থিটা, আর dx এর জায়গায় 2 cos থিটা d থিটা, 2 cos থিটা d থিটা আমরা লিখেছি। এখন এখান থেকে এই পর্যন্ত একটু সরল করে ইন্টিগ্রেশন, কিন্তু এখান থেকে শুধু এটুকু। তো এটা কি করলাম দেখো, এই 4, এই এই যে 2, এই যে 2, 4 2 8, আর 2 16 লিখে ফেলছি সাইন স্কোয়ার থিটা। এখানে 4 কমন নিলাম, 1 - সাইন স্কোয়ার, এখানে cos থিটা d থিটা। এটা আবার এই 4টা বাইরে আসলে কত হয়, 2 হয়। 2 আর 16 হলো 32, এই যে 32 হলো, এই সাইন স্কোয়ার দিলাম। এই 1 - সাইন স্কোয়ার মানে এখানে cos স্কোয়ার, তাহলে রুট করলে কি হবে, cos, সেই cos আর এই cos মিলে হবে cos স্কোয়ার থিটা, ঠিক না? 32 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা d থিটা, ঠিক। এখন দেখো, আমি একটা কাজ করেছি যে এই সাইন থিটা cos থিটা, এই সাইন থিটা cos থিটা হোল স্কোয়ার দিয়েছি, তাহলে এটা স্কোয়ার হলো, এটা স্কোয়ার হলো, এখানে 2 দিলাম, তাহলে 2 সাইন থিটা cos থিটা সাইন 2 থিটা লিখতে পারবো। এখানে স্কোয়ার দিয়েছি, তাহলে 2 এর স্কোয়ার হলো, 2 এর স্কোয়ার মানে কত, 4, 4 এখানে আছে 32, তাহলে এখানে 4 লেখা হয়ে গেছে, আর কত দরকার, 8 দরকার, 8 লিখে ফেলছি। তাহলে এইটুকুর জায়গায় আমরা কি লিখতে পারি, যে 2 sin থিটা cos থিটা ইকুয়াল sin 2 থিটা, স্কয়ার আছে দিয়ে দিছি, স্কয়ার আছে। এখন এই সামনেটা 2 দিলাম, এখানে ছিল 8, তাহলে এখানে 2 হয়ে গেছে, তাহলে এখানে আরো কি দরকার, 4 দরকার। কেন দিলাম, যে 2 sin স্কয়ার থিটা 2 থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 - cos 4 থিটা, তাই না? স্কয়ার স্কয়ার সব দূর হয়ে গেল, তাহলে 1 - cos 4 থিটা, লিমিট যা ছিল হয়তো বসাই দিলাম। তো 1 এর ইন্টিগ্রেশন করলে হয় থিটা, আর cos 4 থিটা ইন্টিগ্রেশন করলে sin 4 থিটা ভাগ 4। এখন তুমি এখানে লিমিটটা বসায় দাও। হ্যাঁ, 4 তো বাইরে আবার আছে, থিটার জায়গায় π/6 -1/4 sin 4 থিটা মানে 4 π/6,
হ্যাঁ, তাহলে আর পরের বার জিরো বসাবো, এখানে একবার জিরো বসাবো, জিরো মাইনাস সাইন জিরো মান জিরো। তাহলে এটা আমরা 4 দিয়ে গুণ করে দিই, 4 × π/6 মাইনাস এই 4 × 1/4 মানে কাটা যায়, তাহলে আর এখানে থাকে 2π/3 sin 2π/3 মানে কত, √3/2, এই যে লিখছি √3/2, আর এটা কাটলে হয় 2/3। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে না? যদি আমাদের এখানে, আমি আবারও বলি, যদি এখানে প্লাস থাকতো তাহলে কি লিখতাম, x = 2 tan θ ধরতাম। এবার পরের অঙ্কটাই দেখো, আছে সমস্যাটা আছে হলো 0 to 2a, লিমিট হলো 0 থেকে 2a, √2ax - x²। এই অঙ্কটা আগের অঙ্কর মতোই হবে, কিন্তু ঠিক ওইভাবে করে দেওয়া নেই, আমাদেরকে করে নিতে হবে। দেখো এখানে 2ax আর x², তোমাদেরকে একটা কথা বলা হয়েছে, এরকম অঙ্ক যদি দুটাই x যুক্ত পদ থাকে রুটের ভিতরে, তাহলে সেটাকে আমরা কি করেছি বলতো, হোল স্কোয়ার যুক্ত নিয়ে আসছে, হোল স্কোয়ার নিয়ে আসছে। তা আমরা এটাকে হোল স্কোয়ার নিয়ে আসার জন্য দেখি a² 2ab আছে, b² নেই, আমি একটু করে নিলাম কিভাবে। এখানে 2ab বলতে এখানে x আছে, a আছে, তার মানে bটা হবে a, তা দিলাম a² - a², কাটা গেল, যা ছিল তাই থাকলো, 2ax - x²। তো এখানে মাইনাস কমন নিলে এইটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। আমরা লিখেছি a² মাইনাস কমন নিয়ে এটা আগে লিখছি, তারপরে সিকোয়েন্স অনুযায়ী এটা লিখেছি x² 2ax + a² dx। তাহলে এইটা হবে কি x - a হোল স্কয়ার, তাই না? এটা হবে x - a হোল স্কয়ার, লিখলাম এটা। আচ্ছা, এখন তুমি দেখো তো আগেরটার মধ্যে খেয়াল করো, a² মাইনাস এই যে পুরোটাকে x মনে করো, a² - x², তাহলে কি ধরবো, এই রাশিটার সমান a sin θ ধরবো। আবারও বলি, যদি এখানে প্লাস থাকে তাহলে এই রাশিটার সমান a tan θ ধরতাম। ধরেছি দেখো যে x - a = a sin θ, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে 1 হয়, এটা ডিফারেন্সিয়েট করলে 0, তার মানে 1 × dx, তারপর a cos θ dθ। লিমিটটা চেঞ্জ করো, এখানে লিমিট যদি x এর মান 0 বসায় দাও, এটা 0 হয়, তাহলে 0 হইলে -a = a sin θ, তার মানে এই পাশে এই পাশে ক্যান্সেল হবে, তাহলে কত হবে, -1। sin θ এর মান মাইনাস কখন হয়, -1 কখন হয়, যদি θ মানটা -π/2 হয়, তাই না? এই যে দেখো, আমি একটু করে দেই, যে x এর মান যদি আমরা 0 বসাই দিই, 0 - a = a sin θ, তার মানে কি পাচ্ছ, -a = a sin θ, তাহলে কি হয়, -1 = sin θ। তো তুমি লিখতে পারো sin θ = -π/2, তার মানে sin of -π/2, তাই না? এই আমরা জানি sin - θ = -sin θ, তাহলে θ পাচ্ছ তুমি π/2, সেটা আমরা লিখেছি, 0 বসাইলে -π/2 হয়, এটা আমরা লিখে দিয়েছি। এখন যদি থিটার মান, x এর মান যদি 2a হয়, আর এটা মুছে দিলাম। এখন এই অংশটুকু করে তোমাকে দেখাইতে হবে না, এই জন্য আমি এখানে লিখিনি। যদি এখানে কি হয়, x এর মান 2a হয়, তাহলে কি হয়, 2a - a = a sin θ, তাহলে এটা হচ্ছে কত, a = a sin θ, তার মানে 1 = sin θ। তাহলে নিশ্চিত sin θ কি sin কখন হয়, যখন π/2 হয়, মানে 90 ডিগ্রি হয়, তাই না? তাই এটা লিখেছি যে 2a হলে π/2। তো এইটুকু লিখতে হবে না, এই জন্য আমি লিখি নেই, তোমাদের বোঝানোর জন্য আমি এটা করে দিলাম, বুঝিয়ে দিলাম। তাহলে এখন তুমি, আমি মানটা বসাই দেখি, এটা তাহলে a², এইটার জায়গায় হলো, দেখো এইটার জায়গায় a sin θ, তার মানে a² sin² θ, dx এর জায়গায় a cos θ dθ। তাহলে তোমার এই আগের অঙ্কের মতোই এখানে -π/2, এখানে π/2, তাহলে আমরা কি করলাম, 0 to π/2, সামনে একটা 2 দিয়ে দিলাম। আমি আবারও বলি যে তুমি এই অবস্থায় করতে পারবে, লিমিটটা দুইবার, একবার -π/2, একবার π/2 বসাইতে হবে। আমার 0 বসাইতে সুবিধা মনে হয়, এই জন্য আমি 0 নিয়ে আসছি। তো এখানে a² যদি কমন নিই, 1 - sin² θ, a cos θ dθ লিখলাম। তাহলে এটা বাইরে আসলে a হবে, আর এটা a², 1 - sin² মানে cos², রুটের ভিতরে cos² মানে cos θ, আর এই cos θ, তাহলে cos² θ। এখন আমি a² বাইরে নিয়ে আসলাম, এই 2 দিলাম 2 cos² θ। তো তুমি জানো 2 cos² θ মানে হলো 1 + cos 2 θ, তাই না? হ্যাঁ, 2 cos² θ মানে 1 + cos 2 θ। এখন 1 ইন্টিগ্রেশন করলে হয় θ, আর sin 2 θ ইন্টিগ্রেশন করলে cos 2 θ/2।
ঠিক আছে তো? এখন তুমি লিমিটটা বসায় দাও, এ স্কোয়ার এই থিটার জায়গায় পাই বাই টু প্লাস এই হাফ আর সাইন টু থিটা মানে টু ইন্টু পাই বাই টু মানে সাইন পাই মাইনাস এই থিটার জায়গায় একবার জিরো আবার এই সাইন থিটার জায়গায় জিরো, তাহলে এটা দুইটাই জিরো, সাইন জিরো মান জিরো। তাহলে এখন এটা আমরা জানি সাইন পাই এর মান জিরো, তো এটাও জিরো হয়ে যাবে, এটা জিরো। তাহলে এটা এ স্কোয়ার ইন্টু পাই বাই টু প্লাস এ স্কোয়ার ইন্টু জিরো, তার মানে হলো হাফ পাই এ স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় বুঝেছো। আমি পরের অঙ্ক তোমাদের 91 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 90 এবং 91 নম্বর অঙ্কটা একই রকম, আমি 91টা করে দিই। তাহলে খেয়াল করো 91 সমস্যাটা দেয়া আছে যে লিমিট হলো 0 থেকে a রুট ওভার a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। তোমাদের নিশ্চয়ই এটা মনে থাকার কথা যে যদি রুটের ভিতরে হর এবং লবে একই জাতীয় রাশি থাকে, একমাত্রা দেখো এটাও a প্লাস এক্স নিচে a মাইনাস এক্স, তাহলে এই রাশিগুলো ক্ষেত্রে আমরা কি করব, লবকে রুট ওভার মুক্ত করব, লবকে রুট ওভার মুক্ত করব। তার মানে এর বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা গুণ করলে কিন্তু এখানে লব দূর হয়ে যাচ্ছে, তাই না? লবের মানে রুট ওভার দূর হচ্ছে, তার মানে এ প্লাস এক্স দ্বারা হর লবকে আমরা গুণ করে দিই, এ প্লাস এক্স এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। তাহলে এই রুটটা উঠে যাবে, এ প্লাস এক্স থাকবে, নিচে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে তুমি এ ডিভাইডেড বাই অংশটুকু লিখবা প্লাস এক্স ডিভাইডেড এটা লিখবা, তাহলে এ ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স ডিভাইডেড বাই এটা। এখন এটা কিন্তু ইন্টিগ্রেশন তুমি করতেই পারো, এটা সামনে চলে গেল, এটা ইন্টিগ্রেশন করলে সাইন ইনভার্স এক্স বাই এ হয়। কিন্তু এটার জন্য একটা বাড়তি কাজ করতে হবে তোমাকে, সেটা কি, তুমি একটা সূত্র জানো এখানে দেখো যে ইন্টিগ্রেশন অফ যদি হরের মধ্যে যে রাশিটা আছে রুট ওভার যুক্ত রুট এফ এক্স, রুটের ভিতরে রাশিটার অন্তরীকরণ যদি লব হয়, এর ডিফারেন্সিয়েট যদি লব হয়, তাহলে পুরোটা ইন্টিগ্রেশন করলে টু রুট ওভার এই এটা হবে এফ এক্স হবে, মানে টু হর হবে, টু ইন্টু হর। বোঝা গেছে কথা? তাহলে এখন দেখো রুটের ভিতরে যে রাশিটা আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো এর ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস টু এক্স, এখানে কিন্তু মাইনাস টু এক্স নাই, আছে কত, শুধু এক্স আছে। তাহলে মাইনাস টু এক্স আমার কিন্তু সমস্যা না, কনস্ট্যান্ট সংখ্যাতে নিয়ে আসাই যায়। আমরা কি করলাম, সেই রাশিটা এটা ঠিক রাখছি, এই অংশটুকু করার জন্য মাইনাস টু এক্স দিয়েছি, তাহলে টু ছিল না, টু দিয়েছি, টু দিয়ে ভাগ করে দিয়েছি, এখানে প্লাস চিহ্ন ছিল, এখানে মাইনাস দিলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। ঠিক আছে না কথা? তাহলে এখন আমি এই অংশটুকুর ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে পারি, সেটাই করেছি। দেখো যে হাফ আছে টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অঙ্ক ইন্টিগ্রেশন শেষ, এখন লিমিটটা তুমি বসিয়ে দাও। হ্যাঁ, এই সাইন ইনভার্স এ ভাগ এ মাইনাস সাইন ইনভার্স জিরো মাইনাস এ হাফ ইন্টু টু, তারপরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জায়গায় এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস জিরো, তাহলে এটা ওয়ান সাইন ইনভার্স ওয়ান মাইনাস সাইন পাই বাই টু হবে না, সাইন পাই বাই টু, আর এটা জিরো, এটা কাটা গিয়ে ওয়ান হয়, এটা জিরো হয়, এটা এ হয়, তাহলে এ সাইন ইনভার্স সাইন পাই বাই টু মানে হলো এটা হলো পাই বাই টু এ পাই বাই টু, এটা প্লাস এ। তুমি ইচ্ছা করলে এটা এখানে কমন নিতে পারো, অথবা তুমি যদি কমন না নিতে চাও তাহলে রাখতে পারো। এটা যদি এ ভাগ টু এরকম আমরা করি, কি করি, টু এ পাই প্লাস টু এ, তার মানে এটা যদি আমি কমন নেই তাহলে পাই প্লাস টু, এরকম রাখতে পারো, এরকম রাখতে পারো, এরকম রাখতে পারো, এরকম রাখতে পারো, যেটা তোমার ইচ্ছা এখানে। হ্যাঁ, আমার মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ ঠিক আছে না? দেখো এবার কোশ্চেন নাম্বার 93, পরের গ্রুপে 93 নম্বর অঙ্কটা, এই নিয়মের অঙ্ক কিন্তু এর আগেও হয়েছে। হ্যাঁ, তারপরেও আমি একটা অঙ্ক করে দিই তোমাদের এখানে। এবং আজকে তোমাদের একটা অঙ্ক পাঠিয়ে দিয়েছি, যে সমস্যা দিয়েছিল একজনে, সেই সমস্যাটা সমাধান করতে গিয়ে একটা অঙ্ক পাঠিয়ে দিয়েছি, সেটা নিশ্চয় দেখেছো আর কি। এখানে দেখো 93 0 to 1 ln of x স্কয়ার প্লাস 1 dx। তুমি জানো যে লগারিদমের ইন্টিগ্রেশন সরাসরি নাই, তাই না? যদি শুধুমাত্র লগ থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কি করে নিতে হয়, একটা 1 নিয়ে আসা হয়। আমি সেটাই করেছি। দেখো এইটা আমরা ln of x স্কয়ার প্লাস 1 ইন্টু 1, তার মানে u ইন্টু ভি মেথড চলে যাবে।
তাহলে এটাকে আমরা ইউ ধরবো, এটাকে ভি ধরবো। আর ইউভি মেথড থাকলে লিমিট সহ যদি থাকে তাহলে সেটা লিমিট ছাড়া প্রথমে আমাদের করে নিতে হয়, তারপরে লিমিটটা শেষে বসায় যেতে হয়। তাহলে দেখো আমরা লিখলাম ইলেন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ওয়ানের ইন্টিগ্রেশন মাইনাস, তাহলে ইলেন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন, ওয়ানের ইন্টিগ্রেশন, তাদের ইন্টিগ্রেশন। তাহলে ওয়ানের ইন্টিগ্রেশন করলে এখানে দেখো ইলেন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো লিখলাম, ওয়ান ইন্টিগ্রেশন করলে এক্স হয়। এইটা ডিফারেন্সিয়েট করলে লগের ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, যে x স্কয়ার প্লাস 1, এন্ড এইটাকে আমরা x মনে করলাম x, তাই কি একে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x প্লাস 0, তার মানে শুধু 2x লিখছি 2x। আর এই 1 এর ইন্টিগ্রেশন করলে কি হয় x হয়, আর এই dx টা লিখলাম আমি। তাহলে এইটা আমি সামনে লিখলাম x ln of x স্কয়ার প্লাস 1 মাইনাস এই দুটোর সামনে লিখলাম x আর x গুণ করলে x স্কয়ার হয়, নিচে x স্কয়ার প্লাস 1 dx, হ্যাঁ x স্কয়ার প্লাস 1 dx। তাহলে এখন দেখো এখানে মাত্রা যত এর মাত্রা তত, তাহলে কি করব, এটাকে ভাগ করব। তো ভাগ করার সহজ উপায় কি, এইরকম জিনিস উপরে লেখা আমি লিখেছি এটা x স্কয়ার প্লাস 1, তাহলে বাড়তি কি লিখছি প্লাস 1, এটা মাইনাস 1 করে দিয়েছি। তাহলে এই রাশিটাকে এটা দ্বারা কি করে দেব, ভাগ করে দিলে কত হয় 1 হয়, মাইনাস 1 হয়, এটা হয়। তাহলে 2 ইন্টিগ্রেশন এটা 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। তাহলে এর ইন্টিগ্রেশন হলো x আর এটা ইন্টিগ্রেশন হলো tan ইনভার্স x। এখন বাকি কাজটা কি, লিমিটটা বসায় দেওয়া। তাহলে আমার কিন্তু ইন্টিগ্রেশন করা শেষ। এখন ডিফারেন্ট ইন্টিগ্রেশনের জন্য আমি লিখলাম অতএব i সমান এই পুরো রাশিটা লিখে তার লিমিটটা লিখে দিলাম 0 to 1। এখন তুমি x এর জায়গায় প্রথমে 1 বসাও, 1 into ln of 1 plus 1 minus 2 into 1 plus 2 into tan inverse 1 minus এটা 0 হবে, এটা 0, এটা 2 into tan inverse 0, হ্যাঁ এটা 0 হবে, পুরোটাই 0, শুধু এইটুকুর মান আমরা পাবো। তাহলে ln of 2 লিখেছি, এটা 2 tan inverse 1 মানে tan pi by 4, তাহলে সেখানে শুধু pi by 4 আসবে। তাহলে সরল করে আমরা ln of 2 minus 2 plus pi by 2 পেলাম। কি বলো, আমি তোমাদের এই বইয়ের কি করে দেবো নাকি 94 অঙ্কটা আমি কিন্তু ওই গ্রুপের সমস্যা ছিল একজনের, তাসফিয়ারের, ওই সমস্যাটা সমাধান করে দিয়েছি, তোমরা হয়তো দেখে থাকতে পারো। তাহলে 8 নম্বর গ্রুপের আমি 8 নম্বর করি 99 নম্বর অঙ্কটা আমরা এবার করে দেখি কি হয়। দেখো এবার সমস্যাটা এখানে আছে, লিমিট হলো 0 থেকে 3, x e to the power x divided by 3 into x plus 1 whole square dx। তো আমরা এই অঙ্ক কিন্তু করেছি, এর আগে অঙ্ক ছিল এই 3টা বাদ দিয়েছিল, এই সমস্যাটাই ছিল। যাই হোক তারপরেও আমি করে দিচ্ছি। আমরা প্রথমে লিমিট ছাড়া অঙ্কটা লিখলাম x e to the power x divided by 3 into x plus 1 whole square dx। তো দেখো এটাকে আমি x টাকে লিখলাম কি x plus 1 minus 1 ডিভাইডেড বাই x plus 1 হোল স্কয়ার, e টু দি পাওয়ার x তো থাকবেই। তাহলে এইটাকে যদি ভাগ করে দেই একটা কাটা যাবে, তাহলে e টু দি পাওয়ার x ডিভাইডেড x plus 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x plus 1 হোল স্কয়ার, পরে তো e টু দি পাওয়ার x থাকবে dx। তাহলে দুইটা অংশে বিভক্ত করে নিলাম। তো আমি এখানে একেবারে ডিটেইলস করে দেখাইছি, যদিও এখান থেকে সরাসরি এইখান থেকে এইখানে আসা যায়, তা আমি একটু করে দেখাই দিলাম কিভাবে। দেখো যে এইটা ইন্টিগ্রেশন মাইনাস এর ইন্টিগ্রেশন সেপারেট করে দিয়েছি, 1/3 এটা কমন নিয়ে নিয়েছি। তাহলে এখন দেখো এটাকে আমরা যদি এই 1/x plus 1 টাকে ইউ ধরি, এটাকে ভি ধরি, কেন ধরলাম যে x plus 1 এই যে 1/x plus 1 এই ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যায়। 1 ডিভাইডেড বাই x plus 1 এর ডিফারেন্সিয়েট করলে x plus 1 হোল স্কয়ার, 1 ডিভাইডেড বাই x plus 1 হোল স্কয়ার পাওয়া যায়। আবার 1 ডিভাইডেড x plus 1 হোল স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে কিন্তু এটা পাওয়া যায়। আর এরকম দুইটা অংশ আছে, তোমাদের বলেছিলাম মনে আছে যে দুইটা অংশ ইন্টিগ্রেশন এমন ভাবে আছে যে একটাকে ইন্টিগ্রেশন করলে অপরটা পাওয়া যায়। তাই সেই ক্ষেত্রে একটাকে স্থির রাখতে হবে, ওর কোনো কিছু কাজ করার দরকার নেই, ওকে রেখে দাও। তাই এইটা অঙ্ক সেই রকম সরাসরি দুইটা অংশে সেপারেট করে দেওয়া নেই, আমাদেরকে সেপারেট করে নিতে হয়েছে। তাই অধিকাংশ অঙ্কে সেপারেট করে দেওয়া আছে, এরকম অঙ্ক করেছো, এইটা সেপারেট করা নেই, আমি সেপারেট করে দিলাম, তারপরে একটাকে স্থির রেখে অপরটাকে ইন্টিগ্রেশন করলাম। তাহলে এইটার এই 1/x plus 1 ঠিক রেখে e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন, তারপরে তোমার ডিফারেন্সিয়েশন অফ x plus 1 হোল স্কয়ার, এই যে না হোল স্কয়ার তো -1, এটাকে উপরে নিয়ে গেলে কি হয় পাওয়ারটা -1 হয়, e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন হয়, মাইনাস এই রাশিটা যা ছিল তাই রেখে দিয়েছি।
ব্র্যাকেটটায় ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, মনে করো না যে এখানে থার্ড ব্র্যাকেট কেন দিলাম না, দিতে পারি, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু লিমিট, এই লিমিট দেওয়া থাকলে যেহেতু থার্ড ব্র্যাকেট একটি বিশেষ অর্থ প্রকাশ করে, এই জন্য আমি বাধ্য না হয়ে থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করব না। তাহলে দেখো এটা e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x হয়, আর x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস 1 সামনে যাবে, এর পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 তার মাইনাস 2 হবে, হলো e টু দি পাওয়ার x এর ডিফারেন্স করে e টু দি পাওয়ার x হয়। এই মাইনাস মাইনাসে প্লাস e টু দি পাওয়ার x ডিভাইডেড এখানে, তাহলে এখানে স্কয়ার হবে এটা, তাই না, এইখানে হবে এটা স্কয়ার, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার, আর এটা যা ছিল তাই থাকলো, তাহলে এই অংশ কেটে যায়, থাকে কি হয় e টু দি পাওয়ার x ডিভাইডেড x প্লাস 1 1/3 তো আমরা আছে, এটা লিখতে পারি। তাহলে এখন তুমি এখানে অতএব i ইকুয়াল এই রাশিটার মধ্যে লিমিট বসায় দাও, 1/3 লিমিট হলো, এখানে আবার লিমিট কেন লেখা হলো, এইখানে তো হবে না তোমার e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1, লিমিট হলো 0 থেকে 3, তাহলে তোমার এখন x এর জায়গায় একবার 3 বসাই দিয়েছি, তাহলে e টু দি পাওয়ার 3 ডিভাইডেড 3 প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার 0 ডিভাইডেড 0 প্লাস 1, সরল করে আমরা কি পেলাম 1/3 e টু দি পাওয়ার 3/4 মাইনাস 1, এটা করলাম, ঠিক আছে কথা, এটাই রেজাল্ট। কিন্তু তুমি যদি একটু শর্টকাট করতে চাও, এই অঙ্কটাকে এইভাবেই করতে চাও, বুঝেছো তো, ডিটেলস বুঝিয়ে দিলাম, আমি যদি এই অঙ্কটাকে একটু ছোট করে করতে চাই, সেটা দেখো কিভাবে করা যায়। সেটা এভাবে করা যায়, তোমার 1/3 টা সামনে নিয়ে গেলাম, 0 to 3 x plus 1 minus 1 into e to the power x divided by x plus 1 তার হোল স্কয়ার dx লিখলাম, তাই না, তাহলে 1/3 ইন্টিগ্রেশন এই e to the power x টা সামনে লিখে দিলাম, এইটাকে এর দ্বারা ভাগ করলে একটা কাটা যায়, তাহলে 1 ডিভাইডেড বাই x প্লাস 1, তারপরে মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কয়ার এই dx। এখন তুমি একটা ফর্মুলা ইউজ করতে পারো যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x fx প্লাস f ড্যাশ x dx, এইটা তার ডিফারেন্সিয়েট প্লাস আছে, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x fx হয়, হ্যাঁ। তাহলে তুমি দেখো এইটা ডিফারেন্সিয়েট করলে, যেহেতু 1/x প্লাস 1 এর ডিফারেন্সিয়েট করলে 1/x প্লাস 1 হোল স্কয়ার, সামনে মাইনাস আসে, আমার তো প্লাস আছে, তাই না, এটা যদি fx হয় তাহলে এইটা হলো f ড্যাশ x, তার মানে তুমি সরাসরি লিখতে পারো এখানে যে e টু দি পাওয়ার x ইনটু 1/x প্লাস 1, এইটা 0 to 3 লিমিটটা বসায় দাও, তাহলে এইটা তো সরল আমি করে দিলাম, পাশেই সূত্রটা লিখে দিতে পারো, তাহলে 1/3 e টু দি পাওয়ার 3 ইনটু 1/3 প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার 0 ডিভাইডেড 0 প্লাস 1, তাহলে কি হয় 1/3 e টু দি পাওয়ার 3 ডিভাইডেড 4 মাইনাস 1 1 হয়, তাই না, এটা 1 নিচে 1, তার মানে 1 1, এটাও তুমি লিখতে পারো, ঠিক আছে। তুমি একই অঙ্কের আমরা বিকল্প পদ্ধতিটা করে দিলাম, আর একটি অঙ্ক তোমাদের আমি করে দেব। দেখো 108 নম্বর অঙ্কটা তোমার দেয়া আছে 0 to 2 x minus 2 tan inverse x minus 2 dx। আমি একটা অঙ্ক করলে এরকম অনেকগুলো অঙ্কই আছে যেটা তোমাদের হয়ে যাবে, তো বরং এটাই একটু বেশি ঝামেলাপূর্ণ অঙ্ক আছে। এখানে দেখো অঙ্কটা x minus 2, এখানে এই অংশটুকু সমস্যাযুক্ত না, এইটা সমস্যাযুক্ত, কি tan inverse x এর জায়গায় আছে x minus 2, তো তোমাকে এই অংশটুকে z ধরে নিতে হবে, z এটা, তাহলে এটা z ধরলাম, z ইকুয়াল x minus 2, তাহলে dz ইকুয়াল এটা ডিভাইডেড করলে 1/0, তাহলে 1 dx। এখন লিমিটটা দেয়া আছে কত, 0 থেকে 2, তাহলে x এর মান 0 থেকে 2, x এর মান যদি 0 হয় তাহলে z এর মান হয় -2, x এর মান যদি 2 হয় তাহলে z এর মান হয় 0, তাহলে লিমিটটা হলো -2 থেকে 0, তাহলে i ইকুয়াল পাচ্ছ তুমি লিমিট -2 থেকে 0, এইটার জায়গায় হলো z, এটা tan ইনভার্স z, dx এর জায়গায় হলো dz। এখন এটা u ইনটু v আকার চলে আসছে, তাই না,
তাহলে তুমি এইটা কিউ ধরবা, এটাকে ভি ধরবা। এখন দেখো তোমার বইয়ের এই যে অংশ, যে অঙ্কটা আসলো, এটা হুবহু তোমার বইতে 107 নম্বর অঙ্কটায় আছে এক্স ট্যান ইনভার্স এক্স, তার মানে এই অঙ্কটায় আছে। তোমার এইরকম অনেক অঙ্ক আছে, 109 নম্বর এক্স এক্স কট ইনভার্স এক্স, তাহলে এগুলো তুমি পারবে। হ্যাঁ, তারপরে তোমার আরও এরকম আছে 106 সাইন ইনভার্স এক্স। যাক, এই অঙ্কগুলো তোমার এখন করার কথা। আচ্ছা, তাহলে আমরা ইউ ইন্টু ভি যেহেতু আছে, তার মানে আমরা ইউ ভি মেথডে করতে গেলে লিমিট ছাড়াই আমরা প্রথমে করে নেব। তাহলে জেড ট্যান ইনভার্স জেড এর ইন্টিগ্রেশন আমরা করছি, তাহলে এটা কিউ ধরবো, এটাকে ভি ধরবো। ট্যান ইনভার্স জেড ইন্টিগ্রেশন জেড মাইনাস ট্যান ইনভার্স জেড ইন্টিগ্রেশন জেড ডিজেড, তারপর ডিজেড। এখন জেডের ইন্টিগ্রেশন করলে জেড স্কোয়ার বাই 2 হয়। এখানে মাইনাস এ ট্যান ইনভার্স জেড ডিভাইডেড করলে 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার, এই জেড ইন্টিগ্রেশন করলে জেড স্কোয়ার বাই 2 ডিজেড। তো এটা তো যা আছে যে লিখলাম, এখানে হাফটা সামনে দিলাম। এখন দেখো জেড স্কোয়ার, এই অঙ্ক কিন্তু এর আগে আমরা করলাম। ওই নিচে হলো 1 প্লাস জেড স্কোয়ার, উপরে হলো জেড স্কোয়ার, তাহলে উপরে আমরা কি 1 প্লাস জেড স্কোয়ার করবো, 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে যদি ভাগ করলে 1 হয়, লিখছি 1, আর 1 ডিভাইডেড 1 প্লাস জেড স্কোয়ার হয়। তাহলে 1 এর ইন্টিগ্রেশন করলে হয় জেড, আর 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হয় ট্যান ইনভার্স জেড, আর সামনের অংশটুকু যা ছিল তাই থাকবে। এখন তুমি আই সমান লেখো, আই সমান হাফ। হ্যাঁ, এই যে এখানে হাফ আছে, এখানে হাফ আছে, হাফটা কমে এলাম, তাহলে জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড মাইনাস জেড মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ট্যান ইনভার্স জেড, লিমিট হলো -2 থেকে 0। তাহলে এখন তুমি প্রথমে 0 বসাবা, তারপরে -2 বসাবা। আমি যদি 0 বসাই দিই, এটা 0 হয়ে যাবে, এটা 0 হবে, ট্যান ইনভার্স 0 লিখলাম আমি। তারপরে এটা যদি -2 বসাই দিই, এটা হয়ে গেল 4 ট্যান ইনভার্স -2, তারপরে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল +2 ট্যান ইনভার্স -2। তাহলে এইটা তো পুরোটাই 0, এটা হলো -4 ট্যান ইনভার্স -2, তারপরে এটা এই প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাস ট্যান ইনভার্স -2। এখানে 4টা ট্যান ইনভার্স -2, এটা হলো একটা ট্যান ইনভার্স -2। তার মানে আমার কয়টা ট্যান ইনভার্স -2 হলো? 5টা। এটা হলো 5টা ট্যান ইনভার্স -2 হয়ে গেছে। এই হলো 5টা, এই -2। তুমি এটা লিখতে পারো, অথবা একটু যদি গুণ করে দিতে চাও দিতে পারো। আমি এই অবস্থায় রাখলাম, এটাই হলো আমার অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি গতদিন রূপন্তীর বইয়ের অঙ্ক এই এক্সারসাইজে শেষ করে দিয়েছি। আজকে এখানে আমার মনে হয় তোমাদের আরও একটা গ্রুপ আছে, 10 নম্বর গ্রুপের যে অঙ্কগুলো আছে, এগুলোও কিন্তু করা হয়েছে। তারপরে যদি তোমাদের সমস্যা মনে হয়, যাদের কাছে সিস্টেকের বই আছে, শুধুমাত্র সিস্টেকের বই আছে, সিস্টেকের অঙ্ক বেশি আছে, তোমরা যদি সিস্টেকের বইয়ের অঙ্কগুলো করো, তাহলে আমার মনে হয় যে অন্য বইয়ের প্রয়োজন নেই। কিন্তু রূপন্তীর বইগুলো তোমাকে সিস্টেকের বই করা প্রয়োজন আছে, বা কেতাবুদ্দিনের বই, এরকম আরও ভালো মানের বই দরকার আছে। তো যাই হোক না কেন, এখন সিস্টেকের বইয়ের আমি আজকে যে আলোচনাগুলো করলাম, এই আলোকে যদি তোমরা সিস্টেকের অঙ্কগুলো শেষ করতে পারো তাহলে তো ভালো, আর না শেষ করতে পারলে আগামী দিন অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, ছেলেরা, বিশেষ করে ছেলেরা, তোমরা কেন যেন রেসপন্স করতেছো না? তোমরা কি অঙ্ক করতেছো তো নাকি? হ্যাঁ, অঙ্ক না করলে আমরা যেভাবে আছে, যে প্রসেসে পড়াশোনা করছি, তোমরা যদি নিজেরা দায়িত্বশীল না হও, পড়াশোনা না করো, তাহলে তো আমরা আগাইতে পারবো না। হ্যাঁ, দেশের যে অবস্থা, সারা বিশ্বের একই অবস্থা, তাই না? তোমাদেরকে নিজেদের একটু দায়িত্ব নিয়ে পড়াশোনা করতে হবে। আমি আশা করি আগামী দিনে অবশ্যই তোমরা আমাকে জানাবে যে কতদূর করেছো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।